প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আপনি এখন আসুন, আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। চাকরিটা হচ্ছে না কেন? আপনাকে কি আমরা এমন কিছু বলেছি? না বললেও বুঝতে পারি। ভাইবা নিয়ে আমাকে যতটা বুঝেন তার চেয়ে বেশি এখন আপনাদের বুঝি। তোর সবজি কাটাকাটি দিকে মনে হইতেছে তোর যদি একটা সবজি কাটাকাটির দোকান থাকতো খুব ভালো হইতো। কাজে যেতেছ যা, হুদাই চিল্লাইতেছস কেন? যা। ভালোই লাগতেছে। কি রে নয়ন, তুই দিয়ে আমার শাড়ির কালার গামায় ডিসকালার করে দিছিস। কই গেছিলি ইন্টারভিউ দিতে? গেছিলাম, লাভ নাই, চাকরি হইব না। তোর যে চাকরি হইব না এটা তো জানা কথাই, আগের থেকে জানি আমরা। তুই তো জ্যোতিষী, খালি হইব না হইব না। যেটা না হওয়ার ওটা তো কই যে হইব না, আর যেটা হওয়ার ওটা তো কই যে হইব। শোন বন্ধু, এইসব কোম্পানির চাকরিতে প্রচুর সিন্ডিকেট আছে, জায়গায় জায়গায় সেটিং দিতে হয়। সেটিং ছাড়া এসব চাকরি হয় না। এগুলো কি কয়? সিকিউরিটি গার্ডের চাকরি তো 2 নাম্বারই থাকবো। পৃথিবীর সব কিছুতেই 2 নাম্বারই আছে, 2 নাম্বারই ছাড়া কোনো কাজ হয় না। কি রে বেটা, তুই পত্রিকা লইয়া বইয়া পড়ছিস? পেজগুলো ছিলা দে। কি আজব চাকরির বাধাটা পড়ে লই। চাকরি শেষ পাতা না, পুরা পত্রিকা পড়লো তোমার চাকরি হবে না। তোমার তো বলে চাকরি নেই। ঠিকই কইছস, আমার কপালে চাকরি নেই। অনার্স মাস্টার শেষ করলাম, একটা সিকিউরিটি চাকরি পাইলাম না। এর লেগে তো কই যে চাকরি ফাকরি এগুলা ছাইরা অন্য কিছু একটা করো, নাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাইবা। পেজটা ছিল আপনার রবি আর বৃহস্পতি শুভ, কিন্তু সমস্যা শনিতে। আপনার উপর শনির বক্র দৃষ্টি আছে। কাকা ঠিকই কইছেন, আমার জায়গা জমির উপরে আমার মামা আর চাচার দৃষ্টি পড়েই থাকে। আপনার সব শুভ কামে বাধা আছে, তাই না? ছোটকাল থেকে একের পর এক বিপদ আসতেছে আপনার ঘরের উপরে, তাই না? কাকা এটাও ঠিক কইছেন, আসলে ছোটবেলায় বাপ মারে হারাইছি, এরপরে একবার মামার কাছে বড় হইছি, একবার চাচার কাছে বড় হইছি। আসলে পুরো জীবনটাই গেছে বিপদের উপর দিয়া। আচ্ছা, ভাগ্য রেখাটা দেখেন তো, কোন উন্নতি আছে কিনা? আছে, কিন্তু সেখানেও ঝামেলা আছে। উন্নতি হইতে সময় লাগবে। আরে সবই তো নেগেটিভ পেলেন, পজিটিভ কিছু নাই? সুন্দর একটা পজিটিভ বিষয় আছে আপনার হাতে। আপনার মঙ্গল রেখাটা খুবই স্ট্রং। এই যে দেখেন, এই যে হচ্ছিল মঙ্গল রেখা, মানে অ্যাঞ্জেল লাইন। আপনার জীবনে এমন একজন সঙ্গী আসবে যে আপনার বিপদ আপদ সবকিছু থেকে রক্ষা করবে, গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো, যে আপনার চূড়ান্ত ভাগ্যের উন্নয়নে সহযোগিতা করবে। তাই নাকি? কবে আসবে? আসবে আসবে, কিন্তু শনির কুচক্র আসতে দিতেছে না। শোনেন, আপনার হাতে একটা উর্মিলা ধারণ করেন, উর্মিলা পাথর। উর্মিলা পাথর? এই যে উর্মিলা পাথর, উর্মিলা পাথরের আংটি দেখেন,
মেলা কথা। দাম কত? বাইরে কিনতে গেলে আপনার লাখ টাকা তো লাগবেই, কিন্তু আমি আপনার 1000 টাকায় দেবো। 1000 টাকা তো অনেক দাম, কম দেওয়া যায় না? কম? কত টাকা দিবেন? 100 টাকা। 100 টাকা? 100 টাকা উর্মিলা পাথর কিনতে আইছেন? 100 টাকা তো নকল পাথরও পাওয়া যায় না। ভাই আপনি আমার সময় নষ্ট করেন না তো, আপনি যান, 500 টাকা হলে নিতে পারেন, যান ভাই, সময় নষ্ট করেন না আমার, যান তো। এই আমার জুতা কই? তোর জুতা কই আমি কি জানি? তুই জানোস না আমার জুতা তুই পরস না? তোর জুতা আমি কখন পরি? দেখ আইলাম কইস না, সকালে লাগবে আমার জুতা। জুতা কই দে। তুই তোর পায়ের সাইজ দেখছস? তোর পায়ের সাইজ তো আমার পায়ের থেকে 2 সাইজ বড়। 2 সাইজ বড়? দেখ মিলাই দেখ। মিলাই দেওয়ার কিছু নাই, আমার জুতা মতো তুই পরস না, আমার জামা কাপড় পরস না। ফাইলাম কইস না, জুতা কই রাখছস ক। জানি না আমি। ওই দেখ অন্য কেউ পড়ছে কিনা দেখ। অন্য কে কে পরবো? তুই ছাড়া তো কেউ পরে না। ওই যে অন্য কেউ পড়ছে কিনা দেখ, যা। তুই লস নাই? কইলাম তো অন্য কেউ পড়ছে কিনা দেখ। আর বেটা কি করতেছিস তুই? কি সমস্যা কি? কিরে বেটা কি করতেছিস? মানে জুতা কই আমার? তোর জুতা কই মানে তোর কি আবার জুতা আছে নাকি? তাকে আমি খালি পায়ে ডিউটিতে যাই, হ্যাঁ? আমার জুতা নাই? ওটা তো প্লাস্টিকের জুতা, ওটা তো এলিফ্যান্ট শুজ। আমারটা এলিফ্যান্ট শুজ হইলে তোরটা কি শুজ? তুই কি আমার জুতা পরস না? কি এমন একটা ভাব লইতেছিস মানে আমার জুতা জীবনে পরস নাই? এই বেটা তোর কি আমার ফকিন্নি মনে হয়? তা তুই কি বড় লোক নাকি? তুই তো ফকিন্নি, হ্যাঁ? শ্বশুরের টাকায় চলস? এই বেটা আমার শ্বশুর সম্বন্ধে তুই জানোস? ঢাকা শহরে আমার শ্বশুরের 2টা হচ্ছে আড়ত। আমার বউ প্রত্যেক মাসে যখন আমার টাকার দরকার হয় তখন সে টাকা পাঠায়, আর ঢাকা শহর বসে বসে আমি এস করি, বুঝছো? আরে বাইরে আমার কালকে ডিউটিতে লাগবে। আরে ভাইরে আমার জুতাই আমি পরার টাইম পাই না, প্লাস্টিক মাস শুরু হয় না। যা এখান থেকে যা। জুতা যদি আমি পাইছি না, আসলে তোর বউ টাকা পাঠায়? আমার বউ যদি টাকা না পাঠায়, ঢাকা শহরে এত আনন্দ আয়োজন করে কেমনে চলি আমি? এত এস কেমনে করি? টাকা তো পাঠাই। কি কষ্টটা! বিপদে বলে বাড়ির লোক টাকা পাঠায় না, আর তোর এমনি এমনি টাকা পাঠায়। শোন, পুরুষ মানুষের শক্তি হলো 2টা, একটা হলো নিজের শক্তি আর একটা হলো বউয়ের শক্তি। ধর তুই কোনো একটা বিপদে পড়লি, তোর নিজের বাড়ি থেকে যদি কোনো লোক না আসে, তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন ঠিকই চলে আসবো, তোর বউ ঠিকই চলে আসবে। তার মানে কি দাঁড়ালো? বউ হলো পুরুষ মানুষের গার্ডিয়ান অ্যাঞ্জেল, বুঝছস ঘটনা? ওরে তোর বুঝানো লাগবো না, তুই তোর নিজের বুঝ নিয়ে থাক। বউ আরেক জায়গায়, হ্যাঁ আরেক জায়গায়, খুব আরামে চলছে। কিন্তু বেশি কথা না, ওরা কিন্তু মারুম কিন্তু কইছে। তোর লজ্জা লাগে না বেটা? তুই থাক সেই জায়গায়, তোর বউ থাকে আরেক জায়গায়। তোর কিন্তু মারুম কইয়া দিছি সুজন, তুই 7 দিনে ছুটি লয়, এরপর তোর পিটাবো। বাবা জুতা কই রাখছিস সেটা কর। কিরে শিবিল্লা, তুই কি খুঁজতেছস? আরে বেটা জুতাটা খুঁজে পাইতেছি না, তুই দেখছস? তোর জুতা দেখবো কই? আমারই তো শার্ট পাইতেছি না, আমার শার্ট কই? এই নয়নের লয় না আর পারলাম না। দেখ কেমনটা লাগে। তুই পর, তোর কি শার্ট পরতে না করছিস? অন্য একটা শার্ট পর, যেটা পরে বেরোবো এটাই লয়ে গেছে। আচ্ছা এখন তো লয়ে গেছে, এখন চিল্লা লাভ আছে, অন্যটা পর। নয়ন হাওলাদার,
নয়ন হাওলাদারকে আপনি ডাকছে তো? আমার কাছে মনে হয় এটা বিশাল কোনো অনুষ্ঠান। আর অনুষ্ঠান হোক আর যাই হোক, আমাকে দাওয়াত দিলে তো আমরা গিফট লয়ে দিতে পারতাম, ও কেমনি গিফট লয়ে যাবো? খোলা যাবে না, যাই হোক এটা খোলা যাবে না। এই নয়ন, তোর বিয়ার দাওয়াত আছে মানে দেখতে কেন জানি পাঠাইছে, আমার শিমুলটা খুলতে না করছে, খুলি নাই, নাহলে দেখতাম। আরে বিয়ার দাওয়াত না, তাহলে কি? বিজ্ঞপ্তি দেখা সিভি পাঠাইছিলাম, পাত্র সেই বিজ্ঞপ্তি দেখা ইন্টারভিউ লেগে ইনভাইটেশন পাঠাইছি। বাবা রে বাবা রে, তোর দি সাহস মেলা। হ্যাঁ, তোরই তো খুঁজতেছে পুরো পৃথিবী। আমি এতদিন ধরে প্রেম করি, বিয়ে করার সাহস পাই না, রানিং চাকরি আছে। তো কি পাত্রিকে? পাতি তো চিনি না, লন্ডন থাকে, ডিভোর্সি। হায় হায়, তাহলে তো ঝামেলা আছে। ডিভোর্সি মানে মায়ের সুন্দর না, নাহলে কানা লুরা, কোনো না কোনো তো একটা ভেজাল আছে, নাহলে আবার তোর লগে বিয়া কিরে শিমিল্লা? না না না, ঝামেলা তো আসছেই। আরে বাবারে, লন্ডনে তুই ইউই পোলাবাইন থাকতে বাংলাদেশে আইসা তোর মতো চাল চলেন একটা বেকার ছেলেরে পছন্দ করতে হইব কেন? মায়া কানা হোক, লুলা হোক, 10 বাচ্চার মা হোক, আমার কোনো সমস্যা নাই। বিয়ার পরে লন্ডন নিয়ে যাইবো, এটা হলো কথা। আচ্ছা, ইন্টারভিউ কবে? কালকে মনে হয়। আমার একটা শার্ট দিস। আরে বেটা, শার্ট করতে দিন, আমার শার্ট আছে নাকি? যে শার্ট আছে ওইটা পরে কালকে আমি বাইরে হবো। এই বেটা, তোর কি শার্ট একটা? তুই একটা পরবি, পরেরটা ওরে দিবি, সমস্যা কি? জুতা তো লাগবো, জুতাটা দিস। দোস্ত, আমার তো জুতা দেওয়া যাবে না, আমার তো কালকে কাজ আছে। তোর ওটা ইম্পর্টেন্ট না, ওরটা ইম্পর্টেন্ট। আরে বোকা, আমারটা ইমার্জেন্সি রে বাবা, আমারটা ইম্পর্টেন্ট, তুই বুঝতেছিস না তো? হয়েছে আর লাগবো না, যা। আমি লন্ডনের মামার কাছ থেকে প্যান্ট শার্ট নিয়ে যাবো, যা। আর জুতা এক দু কিনলাম বেড়া। আরে না, জুতা ওটা লই যাইস, আমার সমস্যা কি? লাগবো না। আসসালামু আলাইকুম। আপনি কি প্রার্থী? জি ভাই। আপনি? জি, আমি ইনভাইটেশন পাইছি। আপনি কি করেন? আমি ভাই একটা ব্যাংকে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। কি বলেন ভাই, ব্যাংকে চাকরি করেন, তারপর ওই বিয়ার ইন্টারভিউ দিতে আসছেন? ভাই, আমার ম্যানেজারও আসতেছে ইন্টারভিউ। আর হে, আপনার কি বাংলাদেশে পাত্রী পান না? আপনার তো যে পাত্রী পছন্দ করবেন সেই পাত্রী আপনাদের জন্য রেডি হয়ে যাবে। ভাই, পাত্রী তো পাই, কিন্তু লন্ডনী পাত্রী কি পাবো? সিটিজেন। তবে আপনি কি করেন? আমি কিছু করি না, বেকার। ভাই, তাহলে তো আপনার কোনো চান্স নাই। 2 দিন যাবত ইন্টারভিউ চলতেছে, বড় বড় হাই প্রোফাইলের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পাত্র এসে ইন্টারভিউ দিয়ে গেছে। আপনি ভাই বেকার মানুষ, আপনার ভাই কোনো আশা নেই। আপনি এক কাজ করেন, আশাও ছেড়ে দেন, ভাষাও ছেড়ে দেন ভাই। আপনি পাত্রী? জি। আপনার বয়স তো বেশি না। তাতে আপনার সমস্যা কি? আমার বয়স 23, আর বিয়ের বয়স তো হয়েছে। একটু আন্ডার এজ হয়ে গেল না? আন্ডার এজ মানে বিজ্ঞাপনে কি বয়সের লিমিটেশন দেওয়া আছে নাকি? না না, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার ছেলে? আমি পারছি, জীবনে বিয়ের এসে সাইডেই দিয়েছিলাম, যেহেতু লন্ডন যাওয়ার একটা সুযোগ আছে, ট্রাই করে দেখি না। বিয়ে করেননি? বিয়ে করেছিলাম, সে তো ওপরে চলে গেছে। নয়ন হাওলাদার। আপনি পাত্র?
জি, আপনি পাত্রী? না না, আমি পাত্রী না, আমি পাত্রী বোন। আর ইনি আমাদের আঙ্কেল। পাত্রী আসছে, পাত্রী আসার আগে আমরা একটু আপনার সাথে কথা বলবো। জি বলুন। আচ্ছা, আপনার সিভি দেখলাম, আপনি তো আনম্যারিড। তো আপনি একজন আনম্যারিড পার্সন হয়ে একটা আনম্যারিড মেয়েকে বিয়ে না করে বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছেন কেন? আসলে আমার কাছে বিবাহিত অবিবাহিত ডিভোর্সি এসব ম্যাটার করে না, মানুষ হলেই হলো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনার তো বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। প্রেম করেন নাকি? না মানে এসব কি প্রশ্ন করছিস? একটা সিরিয়াস ইন্টারভিউ চলছে, সিরিয়াস প্রশ্ন কর। আঙ্কেল, এটা তো সিরিয়াস প্রশ্নই করছি, আজকাল এটা জানাটা খুব জরুরি। আচ্ছা বলুন তো, মানে আপনার আসলে বিয়ে না করার কি কারণ, সেটাই আসলে জানতে চাচ্ছি। আপনি কয়টা প্রেম করেছেন বলুন তো? প্রেম না করেন, ছেঁকা তো নিশ্চয়ই খেয়েছেন। আপু, তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে তোমরা ওকে রাগিং করছো। আর আঙ্কেল, এটা কি কোনো চাকরির ইন্টারভিউ হচ্ছে? না মানে I'm really sorry, Mr. নয়ন, নূরে আলম নয়ন হাওলাদার। Mr. Moyan, my name is Cynthia. Nice meeting you. I'm sorry, ওরা আপনাকে অনেক সিরিয়াস কোয়েশ্চেন করছে। প্লিজ। না ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। আসলে আমি বেকার, আমি চেষ্টা করছি কিন্তু কোনো চাকরি বাকরি হয় না। এদেশে মামা খালুর জোর না থাকলে চাকরি বাকরি হয় না। যে ছেলের চাকরি নাই, পকেটে টাকা নাই, এমন ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করে না, বিয়ে তো করবে পরের কথা। I know, this is a sad reality. আপনি জিজ্ঞেস করতেছিলেন না আপনার বোনটা কেন বিয়ে করব? আসলে আমি মুক্তি চাই। এদেশে আমার কোনো ভবিষ্যৎ নাই, আমি এদেশ ছাড়তে পারলে আর ফিরবো না। আপনি অনেক সত্যি কথা বলছেন। I really like your honesty. আপনি আপনার সম্পর্কে তো বললেন, আপনি কি আমার সম্পর্কে কিছু জানতে চান? আস্ক করতে পারেন। না প্লিজ, কিছু জানার থাকলে প্রশ্ন করুন। আসলে কি যে জানতে চাইবো এটাই তো বুঝতেছি না, মানে আপনি যে এত সুন্দর এটা ভাবিনি। থ্যাংক ইউ। আপনার পাসপোর্ট আছে? না নাই। পাসপোর্ট নেই? পাসপোর্ট নেই? তাহলে তো ইমার্জেন্সি পাসপোর্টটা করতে হবে, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পাসপোর্ট করবেন তত তাড়াতাড়ি আমরা বিয়ে করে ম্যারেজ সার্টিফিকেট সহ আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আপনি একটু তাড়াতাড়ি করে পাসপোর্টটা বানানোর ব্যবস্থা করে ফেলুন, তারপরে আপনি আমাদের কাছে পাসপোর্টটা জমা দিয়ে যাবেন। তা না হয়ে দিলাম, কিন্তু সব কথা তো হয়েই গেল, আপনাকে 2 দিনের মধ্যে ফোন করে কনফার্ম করা হবে। আমাকে পছন্দ হয় নাই? না না, এরকম কিছু না। আচ্ছা, আমি আপনাকে ফোন করে জানাবো, ঠিক আছে? এই মিষ্টি বাইট কই? বল খাই। আরে আগে মিষ্টি কিসে? আর রাখতো তোর মিষ্টি। বন্ধু তুই আগে কর, তোর ইন্টারভিউটা কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে। ওই ওরা তোরা পছন্দ করছে? কি কি প্রশ্ন করছে কত? কইছে তো মানে 2 দিনের ভিতরে কনফার্মেশন দিব। তাইলে আর কনফার্মেশন চাস হইব না, চান্স নাই কোনো। দূর বেটা, পাসপোর্ট বানাইতে কইছে, তারপর পাসপোর্ট পাঠাইতে কইছে। তার একটা চান্স আছে বন্ধু, ঠিক আমি নিশ্চিত একটা চান্স হইব। কি হইব না? বুঝে আসছিস কে? পাসপোর্ট বানাইতে না, ইমার্জেন্সি পাসপোর্ট দে, যাতে তাড়াতাড়ি দিয়ে দেয়। কি ওই দেব হবে মিষ্টি 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 একটা মিষ্টি। চান্স কিন্তু আছে, পুরোপুরি চান্স আছে, একটা না। বলুন কি খাবেন? চা, কফি, জুস? জি, একটা কিছু হলেই হবে। একটা কিছু হলেই হলো? কেন, আপনার কোনো পছন্দ নেই? না মানে চা চাই দেন। আশা, 2 কাপ চা দিয়ে যাস তো। ঠিক আছে আপা, দিতেছি। আজকে আসলে বাসায় আমার বড় বোন, আঙ্কেল কেউ নেই, সো ভাবলাম আপনার সাথে একটু আমি মানে একটু ওপেন কথা বলা যাবে। জি বলেন। বাংলাদেশে বিয়ে করার আমার 2টা রিজন আছে। মানে উন্নত দেশে যারা থাকে তারা একটু ওপেন মাইন্ডেড হয়, আমি জাস্ট তাদেরকে একটু বিশ্বাস করতে পারি না। আর সেকেন্ডলি, আমি এরকম কাউকে চাচ্ছি যার কোনো পিছু টান থাকবে না, যার সমস্ত পৃথিবী জুড়ে শুধু আমিই থাকবো।
আমার যত সয় সম্পত্তি, আমার কোম্পানি সব কিছু দেখাশোনা করবে। আমি চাই আমার বাচ্চা কাচ্চা থাকবে, আমাদেরকে মানুষ করব। আপনি কি বলেন? প্লিজ বাইরে যা। তাইলে আপা আমি যাই। আর বাংলাদেশে বিয়ে করার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের ছেলেরা অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। সো আমরা একটা শর্ট লিস্ট করেছি। আমার আঙ্কেল একজনকে পছন্দ করেছে, আমার বড় বোন একজনকে পছন্দ করেছে, আর আমার আপনাকে পছন্দ হয়েছে। এখন আমি একা আপনাকে পছন্দ করলে তো আর হবে না, আপনার আমাকে পছন্দ হয়েছে কিনা সেটাও তো আমার জানতে হবে। সেজন্য ভাবলাম যে একটু ডিটেইলে কথা বলে নেই। আসলে আমার কি আর বলার আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা বিষয়, এত যোগ্য মানুষ থাকতে আমাকে আপনার পছন্দ হলো। আমার যোগ্য লোক লাগবে না, আমার বিশ্বস্ত একজন মানুষ লাগবে। আপনি অনেক অনেস্ট। আপনি প্রথম দিন যে অনেস্টিটা দেখিয়েছেন সেটা আমাকে খুব ইমপ্রেস করেছে, আর আমি সেদিনই মনে মনে আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করেছি। পার্টনার বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আপনি তো আমাকে খুব একটা জানেন না, আর একটু জেনে বুঝে যদি পছন্দ করতেন। মেয়েদের সিক্স সেন্স অনেক স্ট্রং হয়, ওরা যখন প্রথমবার কাউকে দেখে তখন ওরা বুঝতে পারে। আপনি তো জানেন আমার একটু টাইম লিমিটেশন আছে, সো যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি 2 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা দিয়ে যাবেন। জি আচ্ছা। আর একটা কথা বলতে চাই, যদি আপনি মাইন্ড না করেন। জি বলেন। এই কয়দিন আমরা কি একটু দেখা সাক্ষাৎ করতে পারি? মানে ডিনার, লাঞ্চ, সামটাইমস শপিং, মানে দুজনকে আর একটু বেটার ভাবে বোঝার জন্য। কোনো সমস্যা নেই, আমি তো ফ্রি থাকি, আপনি কল করলে আমি চলে আসবো। ওকে। আসি তাহলে। I have something for you. প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করবো? চোখ খুলুন। আইফোন খুলো। তোমার জন্য পছন্দ হয়েছে? কি খাবে? তুমি অর্ডার করো।
আবার এটা হচ্ছে কিরে, হ্যাঁ তুই এটা উল্টা করে এনে দাঁড়া করে রাখছিস কে? এটা থাকে বেটা দেয়ালে, এটা জিনিস চালাইতে পারছ না, আনছিস কে? তুই গাদা নাকি? এটা হলো কুলার, উপরে দেয়ালে থাকে হইলো তোর এসি। কুলার মুলার বোঝা লাভ নাই, আমাদের বাসার মধ্যে 2টা ফ্যান চলতেছে, তো আমগোটার দরকার নেই। তুই এখন এটা নিয়ে বাইরে যা, বাইরে যা, এটা চালা। আরে তোরা তো মেসে থাকবি, আমি তো যাবো লন্ডন। লন্ডনের পরিবেশ হলো খুব ঠান্ডা, ওইটাতে খাপ খাওয়াইতে হইলে আমার একটা ঠান্ডা পরিবেশে থাকা লাগবে, বুঝছিস না? তুই তো বুঝতেছিস আমরা ম্যাচে থাকবো, আমরা তো লন্ডনে থাকবো না, তো এটা তো আর কোনো কাম নাই। এটাতে আমার অভ্যস্ত করার কি দরকার আছে? এটা লয়ে শর্ত ভাই। হ্যাঁ, তোরা লন্ডন যাবি কেমনে? আচ্ছা যা, আমি লন্ডন গেলে তোকে একটা চান্স দিব, যা। আমাদের কোনো চান্স দরকার নাই, তুই এটা নিয়ে সাথে যা, তারপরে রিহার্সাল করবে ভাই। তোর আল্লাহ তো এখান থেকে বাইর কর, সাথে যা। তুই তো দিই আরেক গাদা, এটা কি ছাদের জন্য নাকি? এটা তো রুমের লাগা। অবশ্য রুমে মনে কর যে একটা 2 টনের এসি থাকলে বেশি ভালো হইতো, পরিবেশটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা। কি কয় এটা, কি কইতেছিস? তুই বুঝতাছস এটা রুমে থাকলে কি হইব? এর বিদ্যুৎ বিল কত হইব? এটা কোনো কারো মাথার মধ্যে আছে নাকি? এই বিদ্যুৎ বিল দিব কারা? আমি কোনো বিল টিল দিতে পারবো না, তোরা দিস। আচ্ছা ঠিক আছে, আমি দিব না, এটা যে কয়দিন আছে বিল আমি দিব, সমস্যা নাই তো। আর বেটা আমি তো লন্ডন গেলে এগুলো তো করেই দিয়া যাবো, সব কিছু তো তোদের। তোরা অভ্যস্ত হইলি, তারপর তোরা লন্ডনে যাইবি, আমি তো একটা ব্যবস্থা করবো নাকি? আমি ওরা বুঝাইতে পারবো না ভাই, তুই ওরা বুঝা। আর একটা ফাইজলামি শুনিস, আমি বুঝি না, মানে টাকা আর একটা কি রে শিমুল্লা? হ্যাঁ কিছে? এই শিমুল্লা, ভালো লাগতেছে, কিছে? শরীরটা ভালো লাগতেছে না। আয় হ্যাঁ, তোর দি পুরো গাও জ্বরে পুড়ে দিতেছে। আয়। আরে কি যন্ত্রণা, ঘুমাইতে দিবি না নাকি? তোরে কি ঘুমাইতে দিব না? তুই তো সবাই আমাকে ঘুমাইতে দিস নাই। আমি কি করলাম? তুই কি করলি মানে? এটা কি আনছস? এটা আমার লগে যায়? এটা ঠান্ডা আমরা শরীর লইতে পারে? তোর লেগে পোলাটা জ্বর আসছে গায়ে? তো একটা গরিবের মতো কথা কইলি, হ্যাঁ? জীবনটারে তো এই 16,000 টাকার চাকরির মতো আটকায় ফেলছস, জীবনে কোনো পরিবর্তন নাই, এই চাকরি করতে করতে মরে যাবি। আমি তো লন্ডন যাবো, লন্ডন গিয়া তোদের মতো ঠান্ডায় যদি জ্বর কাশি লাগে মানুষ তো হাসবো, আমার তো অভ্যস্ত হওয়া লাগবো নাকি? ঠিক আছে, লন্ডনে যাওয়ার সময় লন্ডনে যাইস, আপাতত বাংলাদেশে থাক। ওর লেগে নাস্তা বানাই লয়ে যা, আজকে নাস্তা তুই বানাবি, তোর লেগে জ্বর উঠছে। কি আর নাস্তা বানাবো? আমি আর এইসব রান্না বান্নার মধ্যে নাই। আমি কালকে সকালে দেখি আশপাশে কোন রেস্টুরেন্টে ভালো বাবুর্চি আছে, ভালো খাবার টাবার বানায়, মজা হয়, আমি ওইদিকে খাওয়া দাওয়া করবো। বাবা রে বাবা, রেস্টুরেন্টে যে খাবি, টাকা পাবি কই? টাকার বড়াই দেখাস না। তুই তো আসছিস টাকার মধ্যে, আমি আসছি পাউন্ডে। এরপর থেকে যদি 20 টাকাও ধার লাগে, টাকা কইলে কিন্তু পাইবি না, এসে বলবি গিভ মি 20 পাউন্ড। ভাত চাইলে ভাত পায় না, এসে পাউন্ডের হিসাবে। তুই চুপ থাক, তুই তো জ্বরে তুই উঠতে পারছিস না, তুইও তো আসিস এমন মতন পাউন্ডে। শুয়ে থাক, আমি জল পড়তে লইতেছি। পাউন্ডে নয়ন, আমার তোমার জন্য একটা স্যাড নিউজ আছে। স্যাড নিউজ? আমার মনে হয় এটা তোমার সাথে আমার শেষ দেখা, আমাদের আর দেখা হবে না। এটা আমাদের শেষ দেখা মানে কি বলতেছো? কি বিষয় মানে? আমার কি কোনো ভুল হয়েছে যে কারণে এসব বলতেছো? তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আমার হয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো তো আমিও বাসছি, সমস্যা কি? সমস্যাটা তো তোমার না, সমস্যাটা ওদের। ওরা চায় না আমি আর তুমি সুখে সংসার করি। ওরা কারা? কারা চায় না? কি বিষয়? আমার বড় বোন আর আমার আঙ্কেল, ওরা তোমাকে পছন্দ করে না। তোমার মনে আছে যেদিন তুমি আমাকে প্রথম দেখতে আসছিলা, ওই দিন ওরা অন্য আরেকজনকে পছন্দ করেছে। করুক, তুমি তো আমাকে পছন্দ করো। কিন্তু ওরা তো তোমাকে পছন্দ করে না, ওরা চায় আমি ওদের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো বিয়ে করব না, আমি লন্ডনে ব্যাক করব। হ্যাঁ, তুমি তো সিদ্ধান্ত নিবা, তুমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিবা, তুমি যাকে পছন্দ করো তুমি তাকেই বিয়ে করবা, সংসার তো তুমি করবা, তারা করবে না। ওরা আমার একমাত্র ফ্যামিলি,
ওদের সিদ্ধান্তের বাইরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি আমার নিজের সুখের জন্য আমার ফ্যামিলিকে নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফ্যামিলির সাথে বসবো, আমি তাদেরকে কনভিন্স করবো। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কোনো লাভ নাই নয়ন, আমি অনেক কনভিন্স করার ট্রাই করেছি, কিন্তু ওর কনভিন্স হবে না। আরে না, হবে 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 না, হবে। হবে না। নিয়ে আসি। নয়ন, সরি টু সে দ্যাট সিনথিয়ার সাথে বিয়ের ব্যাপারে আসলে আমরা তোমাকে ভাবছি না। দেখো, তুমি অন্যভাবে নিও না। সিনথিয়া লাইফে এর আগে একটা ভুল করেছে, যে ভুলের মাসুল ওকে দিতে হয়েছে। ওর সংসারটা কিন্তু 6 মাসও টেকেনি। সো আমরা কোনোভাবেই চাই না ওর জীবনে আরেকটা ভুল হোক। তাছাড়া আমি আমার লাইফে অনেক দেখেছি যে এরকম বিয়ে করে ফরেন কান্ট্রিতে যাচ্ছে, কিছুদিন পর চোখ ফুটে যায়, আরও ভালো থাকার লোভে তখন ওয়াইফকে ডিভোর্স করে দিয়ে অন্য মানুষের পিছনে ছোটে। সো তুমি যে এরকম কিছু করবে না তার নিশ্চয়তা কি বলো? চাচা বিশ্বাস করেন, আমি ওইরকম ছেলে না। আমি সিনথিয়াকে ভালোবাসি, ও আমাকে চেনে। বিশ্বাস করেন, এরকম কিছু হবে না। সেই গ্যারান্টিটা কে দেবে? না, আপনি যে ভালো ছেলে সেটা আপনি বলছেন, কিন্তু সেটা গ্যারান্টি কে দেবে? দেখুন, আপনার তো এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। ইনকেস আপনি ভবিষ্যতে কোনো একটা ঝামেলা করলেন, সেটা অভিযোগটা আমরা কার কাছে করব? ওর গ্যারান্টি আমি ওকে বিশ্বাস করব। আপু, এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার সেটাই হবে। দেখো সিনথিয়া, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। তুমি সামহাও ওর প্রতি উইক হয়ে গেছো, ওকে ভালোবেসে ফেলেছো, এই জন্য তুমি এসব কথা বলছো। বাট বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন রকম, এটা তোমাকে বুঝতে হবে। আরে তোমার সেফটিটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? সিনথিয়া, আঙ্কেল একদম ঠিক বলছেন। দেখো, আমরা তোমার পরিবার, আমরা তোমার ব্যাপারে কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। এখন আপনাদের বিশ্বাস করানোর জন্য যে আমি কি করতে পারি, আমার তো মাথায় কিছু আসতেছে না। আচ্ছা নয়ন, তোমার এমন কিছু বা এমন কেউ কি আছে গ্যারান্টি স্বরূপ, যার সাথে আমাদেরকে তুমি পরিচয় করিয়ে দিতে পারবে? দেখো, এখানে শুধু সিনথিয়ার লাইফ বা সিনথিয়ার সাথে বিয়ের বিষয়টা না, এটার সাথে জড়িত আছে ওর $1 মিলিয়ন প্রপার্টিজ। সো বুঝতেই পারছো, তুমি যদি কখনো কিছু করে ফেলো তাহলে আমরা কার কাছে যে অভিযোগ করব? আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি এত বছর পর হ্যাপি হওয়ার ট্রাই করছি, তোমরা কেন চাচ্ছ না আমি হ্যাপি হই? নয়ন, আমার মনে হয় ওরা চায় না আমি হ্যাপি হই। তুমি আমাকে ভুলে যাও। আরে ভুলে যাবো কেন? এসব কি বলো? চাইলে ভুলে যাওয়া যায় নাকি? গ্যারান্টি তো, এটার একটা ব্যবস্থা আমি করব। এই ভুলে যাওয়াটা এসব মুখে আইনো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? না মানে, আমাদের বাংলাদেশের তো একটা নিয়ম আছে, তাই না, যে বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে একটা অ্যামাউন্ট ধার্য করে, আর সেটা যদি ফিউচারে কখনো ডিভোর্সের ইস্যু আসে তখন সেই টাকাটা ফেরত দিতে হয়। আমরা যদি সিনথিয়ার বিয়েতে কাবিনে দেনমোহর হিসেবে 20 লাখ টাকা ধার্য করি তাহলেই তো হয়, তাই না স্যার? ঘোড়ার ডিম হলো। এই কাবিনের পুরো টাকাটাও দিতে পারবে কিনা, এই অ্যাবিলিটি ওর আছে কিনা, সেটা তো একটা বিগ কোশ্চেন, তাই না? না না, দিব তো, অবশ্যই অবশ্যই দিয়ে দিব। এরকম কোনো সিচুয়েশনই হবে না। আমি ধীরে ধীরে সবই ব্যবস্থা করব। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে নয়ন, সিনথিয়ার সাথে তোমার বিয়ে হবে, বাট কাবিন ধার্য হবে 20 লাখ টাকা। বাট একটা শর্ত আছে, যেই 20 লাখ টাকা কাবিনে ধার্য করা হচ্ছে সেই 20 লাখ টাকা সিনথিয়ার ব্যাংক অ্যাকাউন্টে তোমাকে বিয়ের আগেই ট্রান্সফার করতে হবে, ডিপোজিট করতে হবে অ্যাজ এ গ্যারান্টি। দেখো,
যদি তোমাদের ভিতর কোনো রকম নেগেটিভ কিছু না হয় তাহলে তো টাকাটা থাকছেই তোমাদেরই। বাট ইন কেস অফ তুমি যদি ফিউচারে কিছু করো তাহলে গ্যারান্টি হিসেবে এই 20 লক্ষ টাকা ও পাবে। এখন তুমি বলো এই শর্তে তুমি রাজি কি না? যদি রাজি থাকো তাহলে বিয়েটা হবে, আদারওয়াইজ নয়ন, মানে সময় তো নেই হাতে, তাই না? যা করার এই 15 দিনের মধ্যেই করতে হবে। আপনি যদি এই প্রস্তাবটাতে রাজি থাকেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি মনে করেন যে না আপনার পক্ষে পসিবল না, তাহলে এই বিয়ে হবে না। কি বলবো আঙ্কেল? রাইট, বলুন। সিনথিয়া, তো অনেক টাকা, 20 লাখ টাকা আমি কই পাবো এখন? নয়ন, কোনো গ্যারান্টির দরকার নেই, তোমার টাকা পয়সা জোগাড় করারও কোনো দরকার নেই। কেউ চায় না আমি ভালো থাকি। তুমি আমাকে ভুলে যাও। আচ্ছা, আমি যে করি হোক ব্যবস্থা করতেছি, আপনার বিয়ের আয়োজন করেন। সময় তো হাতে বেশি নাই, কিছু ম্যানেজ করতে পারছোস? টাকা ম্যানেজ করবো বাবা, কিন্তু হুট করে তো এটা সম্ভব না। এত শর্ট টাইমে এত টাকা তো ম্যানেজ করা সম্ভব না। এটা কি মুখের কথা? তোর কাছে তো আমি 20 লাখ চাই না, 8 লাখ চাইছি। 8 লাখ ব্যবস্থা করে দে। আর আমার গ্রামে তো জায়গা জমি আছে, ওগুলো বেচা টেচা একসাথে আমি 20 লাখ করে ফেলবো। এটা তো হয়েই যাবে বন্ধু, কিন্তু তুই যে সোনার হরিণের পিছনে ছুটতাছস, বুঝতে ছুটতাছস, জায়গাটা কিন্তু তোর শেষ সম্ভব। জায়গা বেচে লাইলে কিন্তু তোর সব শেষ। দেশ বন্ধু, যাই করিস বুঝা করিস, যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। খারাপ মানে ও আসলে একটা কুফা, আবার তুই কস খারাপ কই নাই তো। এটা ভালো কিছু শেয়ার করা যায় না, যেটাই কই ওটার মাঝে সে একটা ভুল ত্রুটি ব্যাগ করে বেটা। তোর 8 লাখ টাকা তোর নাকের উপরে বেটা আমি ছিঁড়ে মারমু। একবার খালি লন্ডন যাই, 8 লাখ কেন 10 লাখ দিব, সমস্যা তো নাই। তুই কিন্তু বন্ধু হুদাই খেপতাছস। টাকা পয়সা তো কোনো বিষয় না, টাকা আজকে আছে কালকে নাই, কালকে আছে আজকে নাই, কিন্তু ঘটনা হইতেছে ওই জায়গায়। তুই যা করে বিশ্বাস করতেছস, হেরা তো তোরে বিশ্বাস করতেছে না। করতেছে? তাদের বিশ্বাস দিয়ে আমি কি করি? সিনথিয়া আমারে বিশ্বাস করে, সিনথিয়া আমারে ভালোবাসে। প্রথম দিন দেখা হয়েছে, কত সুন্দর আমার সাথে কথাবার্তা বললো। দ্বিতীয় দিন দেখা গেছে আমার আইফোন গিফট করছে। এরপরে আমার জামা কাপড় কিনে দিছে, আমি গুলা তুইলা রাখছি যে বিয়ার পরে পরমু। আর ওর আঙ্কেল ধেন মোর চাইছে, ও তো চায় নাই। ও আমারে কি কইছে জানোস? ও কইছে তোমার কষ্ট হইব, তোমার গ্যারান্টি লাগবো না, টাকা পয়সা লাগবো না, তুমি আমারে ভুইলা যাও। আমি ওরে ভুইলা যাবো? না না, বলবি কেন? এটা তুই বন্ধু ঠিক কইছিস। সিনথিয়া তোরা আসলেই ভালোবাসে। ও যদি তোরা ভালো না বাসতো, তোর লেগে তো এত কিছুটা করতো না। অবশ্যই তোরা ভালোবাসে। তাহলে এবার আমার লাগে তোরা একটু কিছু কর। তোরা খালি এই টাকাটা ম্যানেজ করে দে, তাহলে আমি একটু সাহস করতে পারি, তাহলে বাড়িতে গিয়ে জায়গা জমি আমি বেচতে পারি। ঠিক আছে, ম্যানেজ করে দেবো। তুই তো বুঝতেছিস আমার চাকরিটা কি ছোট চাকরি। দেই করান দে, তুই চেষ্টা কর, একটু চেষ্টা কর। আর চেষ্টা কি, ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই। চা খা, ঠান্ডা হয়ে যেতেছে। সময় কিন্তু বেশি নাই রে বন্ধু। সমস্যা নেই, চুপ। এই রুটি মুটি কিছু খাবি? তাহলে চা খা। নয়ন, কেমন আছো? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা বল। আমার তো জরুরি অনেক টাকা পয়সা দরকার। কুরকুরিয়া থেকে ছেলে কোত্থেকে দেবো? কাকা আমার একটা বড় সুযোগ আসছে, আমি লন্ডন যাবো। কি কইতাছো? আমার টাকা পয়সা খুব জরুরি, বুঝছেন? এক কাজ করেন, আমার জায়গা জমি যা আছে সব বেচা দেবো, তো আপনার লোক দেখেন।
ভাই এত কষ্ট করে জায়গা কিনছে, তুই বিক্রি করে দিবি? কাকা এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হইব না। লন্ডন গেলে টাকা পয়সা কামাইতে পারবো, তখন আমি এই জমি জামা অনেক কিনতে পারবো, সমস্যা নাই। আচ্ছা নয়তো আপনি লয়ে লন। আরে হুট করে এতটা কই পাবো? তাহলে লোক দেখেন, বুঝছেন? লোক পেলে আমার জানান, আমি বাড়ি আসতেছি। আচ্ছা দেখতেছি, রাখ। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাও। শেষ পর্যন্ত জায়গাগুলি তুই বিক্রি করে দিলি, এটা তুই কি করবি? আমার মনে হয় এটাগুলি নষ্ট করে ফেলবি। নষ্ট করবো কেন? একবার লন্ডন যাই, এর চাইতে 1000 গুণ বেশি জমি আমি কিনবো। তো বাবার এত কষ্ট সম্পত্তি, দেখ যেটা ভালো মনে হয়। দোয়া করো। আমার মনে হয় এখন আর তাদের কোনো সে থাকবে না। শোনো, আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো ব্যাক টু লন্ডন। যা করার এই কয়েকদিনের মধ্যেই করতে হবে। সো ইউ ক্যান মেক প্ল্যান অ্যান্ড লেট মি নো। আমার দিক থেকে কোনো সমস্যা নাই, আমার তো আব্বা মোবাইল নাই, আর আত্মীয় স্বজন যারা আছে ফোন করলেই চলে আসবে। তুমি প্ল্যান করো। আমার তো কেউ নাই এখানে, আমার বড় বোন আর আমার আঙ্কেল, এছাড়া তো তেমন কেউ নাই। আমি মনে করি যে আমরা এখন সিম্পল করে বিয়েটা করে ফেলি, তারপর যখন লন্ডনে যাব ওখানে আমরা বড় করে প্রোগ্রাম করব, কি বলে? সেটাই ভালো হয়, লন্ডন যাই, আরো ভালো লাগতেছে। রাইট। জুস? আরে ফোনটা বন্ধ করে রাখছে কেন, বুঝলাম না। কি রে, একই সময় কয়জনের বিয়ে হইব বুঝলাম না তো। আমার কয়টাই তো কইছি? 12টায়। ফোন দে। আরে ফোন নিয়ে তো বন্ধ করে রাখছে, বুঝলাম না। ধরে না তো, আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে, বুঝছস? আমি ভিতরে যাই দেখি কি অবস্থা, তুই থাক। যা দেখ। প্লান পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কিরে, এটা তো ওই মাল। এটাও বিয়ে করবে আজকে? যাক, খারাপ কি, একসাথেই বিয়ে হইল। আরে ভাই, 4টা ঘন্টা ধরে আমি বসে আছি। আমি তো একজন ব্যস্ত কাজী, আমার তো আউটডোর কলেও আমি যাইতে পারলাম না। না আপনার পাত্রীর খবর আছে, না তার পাত্রীর খবর আছে, না তার পাত্রীর খবর আছে। একটু খোঁজ নেন তো ভাই, আপনারা সবাই খোঁজ নেন। আপনিও কল দেন, আপনিও কল দেন। আরে কাজী সাহেব, আপনি তো সাইজা মাজা বয়ে রয়েছেন। কাজী সাহেব, এখন তো বিয়েটা চলতেছে না? না, তাহলে আমার বন্ধু নয়ন, তারপরে হচ্ছে তার লন্ডন প্রবাসী পাত্রী, ওই বিয়েটা আগে পড়ান, তারপরে ওনাদের বিয়েটা পড়ান। আমি তো বিয়ে পড়ানোর জন্য বসে আছি, এদের একজনেরও পাত্রী আসে না। আপনি আপনার বন্ধু আর পাত্রীটাকে নিয়ে আসেন তো, আলহামদুলিল্লাহ, আমি বিয়ে আলহামদুলিল্লাহ। পড়াই ভাইয়া, দিতেছি। তাহলে আমার বন্ধু নয়ন, তারপর হচ্ছে সিনথিয়া ভাবি, আগে ওই ওনাদের বিয়েটা হোক, তারপরে আপনাদের বিয়েটা হবে নাকি? কোনো সমস্যা নাই তো? সিনথিয়া মানে?
লন্ডন প্রবাসী সিনথিয়ার সাথে তো আমার বিয়ে। আরে কি বলেন, সিন্ধিয়া তো আমার ভাবি হবে কিছুক্ষণ পর, বিয়ে হওয়ার পরে। কি কাজী সাহেব? আর উল্টা পাল্টা কথা বললেন, আমার সাথে বিয়ে। ওর বোন নাম তো সিনথিয়া, আমার সাথে বিয়ে হওয়ার কথা। এদিকে সিন্ধিয়া, আমার সাথে বিয়ে হওয়ার কথা। না সিন্ধিয়া তো সব কি আছে? এই আপনি তো সিন্ধিয়ার মেলা বসে দিয়েছেন কাজী সাহেব, কি সমস্যাটা কি? এক সিনথিয়ারে বিয়ে করতে দেখি আপনারা 4-5 জন চলে আসছেন। ভাই আমি কারোরই বিয়ে পড়াবো না, আপনারা জানতো এখানে প্রচুর ভেজাল আছে, আমি ভেজালের গন্ধ পাইতেছি। আই গট ইট। সিনথিয়া ঝামেলা বুঝছেন, আমার বন্ধু নয়ন তো শেষ রে। আপনারা এক সিনথিয়ারে বিয়ে করতে সবাই মিলে আসেন, জানতো ভাই আমার সারা দিনটাই নষ্ট করলেন আপনারা। যান মুরব্বী, আপনিও যান। এই নয়ন, আরে বেটা সর্বনাশ হয়ে গেছে তো। ফোন রাখ, ভিতরের মধ্যে 4-5 জন বয়ে রয়েছে সিনথিয়ারে বিয়ে করার লাগা। কি 4-5 জন বিয়ে করছে? হাই বন্ধু সর্বনাশ বন্ধু, কোথায় নিয়ে আসছো? ঢাকা দিলে আমি দেখে আসছি। তোমাকে দেখছি না ভাই আপনি ফাইসা গেছেন। আপনি কি সিনথিয়ারে বিয়ে করতে আসছেন? ভাই সর্বনাশ হয়ে গেছে তো ভাই। হাতে একটা আইফোন ধরাই দিয়ে ভাই আমার 50 লাখ খাই দিচ্ছে। ভাই আমার তো 20 লাখ নাই ভাই, ভিতরে 20, 30, 40 অনেকই আছে ভাই। ভাই এটা কেমনে কি? সিনথিয়া তো আমার ভালোবাসে। ভাই আমারও তো বলছিল আমার ভালোবাসে, আমি কি করবো এখন আমি বুঝতেছি। এই রে আমার 20 লাখ শেষ, আমার 20 লাখ শেষ রে বন্ধু, আমার 20 লাখ শেষ, আমার 20 লাখ শেষ, আমার 20 লাখ শেষ রে বন্ধু, আমার 20 লাখ শেষ। আল্লাহ, চাকরির জন্য জীবনে ঘুষ দেই নাই, আমার 20 লাখ শেষ হয়ে গেল। আমার মাথাটা গরম হয়ে যেতেছে রে বন্ধু, আমার মাথাটা ধর। আমার এটা কি হইলো রে, কি হইলো? আমার 20 লাখ শেষ রে, 20 লাখ টাকা জায়গা আছে, সব ইচ্ছা করছি না। কত জনের কাছ থেকে ধার করে বুঝলাম। এই সিনথিয়া বাইরে আসো। এই সিনথিয়া বেরো, সভ্যতা হারালে অসভ্যতা চলবে না। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। তুমি আমার মনও ভাঙছো, আমার সাথে ডাকাতিও করছো। বেরো। ভাই কি হয়েছে? গেটের সামনে বের করেন। কি কারে বের করুন? সব কারে বের করেন, এই সিনথিয়ারে বের করেন, তাছাড়া বের করেন, সবাইরে বের করেন। কি এর সিনথিয়া, কার কথা কোন আপনি? লন্ডনের সিনথিয়া সরেন। ও লন্ডনে এত 1 মাস এলাকা বাড়ি ভাড়া নিয়েছিল, গেছে গতকাল রাইতে। কি? এই জানতো গেটের সামনে ভিড় করেন না, উদয় চিল্লি। বন্ধু বন্ধু, দারুণ ভাই, আমার বন্ধু ভাই, বন্ধু আমি শেষ রে। না কিছু আমি খুন হয়ে গেছি, আমি খুন হয়ে গেছি। কিছু হয় না রে নয়ন। আমার 20 লাখ টাকা রে বন্ধু। কেউ আমার সব কেড়ে নিছে, আমার জীবন তো কেড়ে নেয় নেই। আমি কেন আমার জীবনটা শেষ করে দিব? এটা আমি কি করতে যাইতেছি? জীবন তো আমার। কেউ কারো জীবনের দায়িত্ব নেয় না, আমার দায়িত্ব আমারই নিতে হইব। আমি ভুল করছি, লোভ করছিলাম, আমার শাস্তি হয়েছে। আমার জীবন সুন্দর করে সাজানোর দায়িত্ব শুধুই আমার।